আওয়ামী লীগের খুনি হাসিনার আওয়ামী লীগের ১৭ বছরের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত দল হলো জামায়াত ইসলাম। বাংলাদেশের উপরে যেভাবে অত্যাচার করেছে লুটপাট খুনের মাধ্যমে, তার চাইতে বেশি অত্যাচার করেছে জামায়াত ইসলামীকে। কারণ জামায়াত ইসলামের পালস আওয়ামী লীগ বুঝে। জামায়াতকে সামলানো সম্ভব নয়, টাকা দিয়ে ম্যানেজ করা সম্ভব নয়, লোভ লালসা দিয়ে ম্যানেজ করা সম্ভব নয়, সুযোগ সুবিধা দিয়ে ম্যানেজ করে রাখবে তার তো প্রশ্নই আসে না। বিএনপিকেও কম নির্যাতন করেনি। খালেদা জিয়ার অবস্থা নাজেহাল করে দিয়েছে, তারেক রহমানকে ১৭ বছর দেশে আসতে দেয়নি এবং তার দেশে আসার সকল পথ রুদ্ধ করে দিয়েছে। এখন সেই বিএনপি হাসিনাকে মাফ করে দিবে, আওয়ামী লীগের সকল মামলা তুলে নিবে, আওয়ামী লীগের মামলা তারা আসলে সবগুলো ক্ষমা করে দিবে, আদালতকে প্রভাবিত করবে, আইন নিজের হাতে তুলে নিবে, এগুলা কিন্তু মির্জা ফখরুল বলছে। এবং ধানের শীষ নৌকা জিতা ধানের শীষ জিতা এক কথা, বিএনপি জিতা আর আওয়ামী লীগ জিতা এক কথা, নানান কথার মাধ্যমে তারা আওয়ামী লীগকে ভরসা দিয়ে যাচ্ছে। আর মির্জা আব্বাস, মির্জা ফখরুল, এদের কথা তো আপনারা সবাই শুনছেন। ধানের শীষ ছাড়া অন্য কাউকে ভোট দিলে জিব্বা কেটে ফেলা হবে, ভোট কেন্দ্রে ধানের ভোট ছাড়া অন্য কোনো ভোটারকে ঢুকতে দেওয়া হবে না, এরকম নানান কথাবার্তা চলছে। এরকম ভয়ঙ্কর কথা বলার পরেও কেউ দাবি তোলেনি যে বিএনপির এসব নেতারা ক্ষমা চাক। ফজলু পাগলার কথা বলে আর সময় নষ্ট করতে চাই না। ফজলু পাগলা যেসব কথা বলেছে, এনসিপি নেতাদেরকে যা বলেছে, জামায়াত নেতাদেরকে যা বলেছে, এসব শাস্তিযোগ্য অপরাধ, ফৌজদারি অপরাধ। এরপরেও বিএনপি এসব বলে যাচ্ছে। বিএনপির দিক থেকে এদের কাছ থেকে জবাব চাওয়ার কোনো নজির দেখা যাচ্ছে না। এখন কথা হলো, ধরেন জামায়াত ইসলাম ক্ষমতা চলে আসলো, এবার জামায়াত ক্ষমতায় আসলে বিএনপি নেতাদের কি হবে? এরা জেলে যাবে? এরা অসংলগ্ন কথা কি এভাবে বলতেই থাকবে, নাকি আওয়ামী লীগের সাথে মিলে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? তিনোটাই হতে পারে। তবে একটা ঘটনা ঘটবে, নিশ্চিত থাকেন। সবার আগে জামায়াত ইসলামকে প্রশংসা করে বার্তা দিবে, বানিয়ে দিবে এই মির্জা আব্বাস। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে কথা বলতে পারি। কারণ কি, তার ব্যাংক রক্ষা করতে হবে, জবরদখল করা জমিগুলো রক্ষা করতে হবে, তার চাঁদাবাজির রাজত্ব কথা আর বললাম না। সেটা কি জামায়াত নিজ দায়িত্বে রক্ষা করবে নাকি করবে না? আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা প্রশ্ন করি। চট্টগ্রাম জামায়াতের মহানগরের সাহসী পুরুষ, অত্যাচারিত নির্যাতিত এই নেতা গতকাল এক মন্তব্য করেছেন যে প্রশাসন আমাদের কথা শুনতে হবে, আমরা যা বলি তাই শুনতে হবে। এটাকে বলা হচ্ছে, মানে আগে পিছে বাদ দিয়ে এটা বলা হচ্ছে। এখন কথা হলো, এই কথার ব্যাখ্যাটা কি? অনেকে বলছে এটার জন্য ক্ষমা চাইতে হবে। জামায়াতের এই নেতা বলছে অন্যায়ভাবে কোনো কাজ করা যাবে না, জামায়াত সবসময় ন্যায়ের পক্ষে থাকে, এই কারণে জামায়াতের কথাই শুনতে হবে। এখন বলা হচ্ছে জামায়াতের এই নেতাকে ক্ষমা চাইতে হবে। ফ্যাক্ট হলো, আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি জনগণ। আমরা আমাদের রায় দেওয়ার যদি সুযোগ থাকে, ভোট করার যদি সুযোগ থাকে, সত্যিকারের যদি ভোট হয়, তাহলে এই দেশের মানুষ কিন্তু দেখাই দিবে বিএনপিকে, এমন শিক্ষা দিবে। হাসিনাকে শিক্ষা দিয়েছে কি দিয়ে? দৌড়ানি দিয়ে, মুহূর্তে হয়েছে বহু। আর বিএনপিকে শিক্ষা দিবে ভোট দিয়ে। আপনারা মনে রাখবেন, দেখবেন সাধারণ মানুষ বিএনপিকে ভোটের মাধ্যমে শিক্ষা দিয়ে ছাড়বে। এবং এই যে হাবিবুর রহমান হাবিব, ফজলু, মির্জা আব্বাস, তারপরে এই আপনার দেলোয়ার, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা জামায়াতের পিছেই তখন ঘুরবে, জামায়াতের লগে ভাঁজ দিবে। আমরা তো নিজেরা জানি, হাসিনা পালানোর পর জামায়াতের কাছে এসেছে শত শত ব্যবসায়ী। বিএনপি নেতারা যে বলে তারা ক্ষমতায় আসবে, ব্যবসায়ীরা কি বুঝে না বিএনপি ক্ষমতায় আসবে? ব্যবসায়ীরা যদি বুঝতো আর জানতো বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে বড় বড় ব্যবসায়ীরা বিএনপির সাথে গিয়ে যোগ দিত। কেউ কোনো দল ক্ষমতায় আসবে না এমন দলের সাথে সম্পর্ক রেখে নিজের ব্যবসা নষ্ট করতে চাইবে? কখনোই চাইবে না, কোশ্চিনকালেও চাইবে না। এরপরে মাত্র এই যে 40 দিন আগে এই বিসিসিআইয়ের ব্যবসায়িক নেতারা এসে জামায়াতের আমিরের সাথে আমিরের বসুন্ধরার বাসায় সাক্ষাৎ করেছে। ব্যবসায়ীরা কি এই রিস্ক নিতে চায়? ব্যবসায়ীরা বুঝতে পারছে জামায়াতি ক্ষমতায় আসতেছে,
এই কারণে বস্তা বস্তা টাকা নিয়ে আসছে, জামায়াতের আমির ফেরত দিয়ে দিছে, বলছে যে এটা বলবেন না, আমরা ভেবে দেখব। সে কিছু আশ্বাস না পেয়ে, কোনো কিছু যখন গ্রহণ করে নাই জামায়াত, তখন বলছে যখন চাইবেন হেলিকপ্টার চাইবেন হেলিকপ্টার দিব, টাকা চাইবেন টাকা দিব। বড় বড় এক একজন ব্যবসায়ী শত শত কোটি টাকার অফার নিয়ে আসছে। এর একটা অফার গ্রহণ করলেই সারা বাংলাদেশের নির্বাচনের খরচ হয়ে যেত, কিন্তু জামায়াত সেটা করেনি। জামায়াত তার কর্মীদের 2, 4, 5 টাকার উপরে নির্ভর করে। সারা বাংলাদেশে জামায়াতের 1 কোটি কর্মী আছে, প্রতি মাসে 10 টাকা করে দিলে কত? 10 কোটি টাকা মিয়া। জামায়াতের টাকার অভাব আছে? এরপরে নির্বাচন আসলে তো এরা 1000, 5000 টাকা করে দিবে। এই 1000 কর্মী যদি জামায়াত শিবির মিলে 1000 টাকা করে দেয়, 1000 কোটি টাকা, বুঝতে পারছেন আপনি? সরি, 10,000 কোটি টাকা। জামায়াতের টাকার অভাব আছে নাকি? এটা কি বিএনপির মতো চাঁদা খুলবে, বখরা খুলবে, দখলদারি করবে, দালালি করে দিবে, সাল্লিশ করে টাকা খাবে, চাঁদাবাজি করবে? না, জামায়াত এসব করে না। বাইরের গুলা তো বাদ দিলাম, আমেরিকাতে জামায়াতের কর্মী নেতা সবচাইতে বেশি, সৌদি আরবে, আরব আমিরাত, দুবাই, কাতার, কুয়েত, কোন দেশ নাই, দেশের বাইরে সবচাইতে জামায়াতের লোকের সংখ্যা বেশি। এখন কথা হলো, জামায়াত কি টাকার কাছে গলে যাবে? গলবে না। জামায়াতের বরকত কর্মীদের 10 টাকায়, জামায়াতের বরকত কর্মীদের 500 টাকায়, জামায়াতের বরকত কর্মীদের 5 টাকায়। জামায়াতের বরকত এই মানুষের জন্য সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের ঘর করে দেওয়া, ত্রাণ দেওয়া, ক্ষুধার্তের পাশে থাকা, অন্নহীনকে অন্ন দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, আর অসুস্থকে সুস্থতা দান করার চেষ্টা করা, চিকিৎসা দেওয়া। এর মধ্যেই জামাতের নিজেদের কল্যাণ মনে করে, আল্লাহর দেয়া রহমত মনে করে, জামাত সেই পথেই আছে। এইসব নেতাকর্মীরা জামাতের পিছে এসে বাঁশ দিবে। আপনাদের কোনো আসলে মানুষের ধারণাই নেই, শত শত বিএনপির কেন্দ্রীয় নেতা জামায়াতের সাথে সম্পর্ক রেখে চলছে। কারণ ঘটনা তো ঘটে যেতে পারে, প্রায় নিশ্চিত, আপনি 70% নিশ্চিত ধরে রাখেন। আর বিএনপি এককভাবে ক্ষমতা আইব, কচু আইব। বিএনপি মনে রাখবেন, আমি বলে দিলাম আজকে, 100 আসন যদি জোরে খুঁজে পায়, একদম ঠেলে ঠুলে পায়, ঐক্যের সাথে নির্বাচন করে, তাহলে 100 আসন পাবে। এর বেশি বিএনপি পাবে না, মানে পাবে না। আর জামাত যদি নাও পায়, তাও 130 আসন পাবে। সুতরাং আপনার যেই সরকার গঠন করুক, জামাতের কাছে আসতেই হবে। যে বিএনপির নেতাকর্মীদের অবস্থা, দুর্নীতিবাজ নেতাকর্মীদের অবস্থা খুব করুণ হবে, খুবই করুণ হবে। আপনারা জামায়াত ক্ষমতায় আসলে বিএনপি নেতাকর্মীদের চেহারা কেমন হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আমাকেও দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও ভালো রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।